মাদারীপুর জেলার শিবচর পদ্মা ও আড়িয়াল খাঁ নদ বিশিষ্ট ঐতিহাসিক ও উর্বর জনপদ। স্বাধীনতা পরবর্তী সময়ে এ আসনের রাজনৈতিক চিত্রে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। দীর্ঘ সময়ের সে ধারাবাহিকতায় পরিবর্তন এলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নির্বাচনের শুরুতে বিএনপি নিজেদের বিজয় নিয়ে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত চমক দেখান পীরজাদা সাইদুদ্দিন আহমদ হানজালা। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৩৫ বছরের আওয়ামী দুর্গ ভেঙে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ ২ এবং মাদারীপুর ১ আসনে জিতেছে। মাদারীপুর ১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা সাইদুদ্দিন আহমদ হানজালা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন, যিনি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। জয়ের পরই তিনি খুতবা দিয়ে জুমা পড়িয়ে আলোচনায় আসেন। এর আগে তিনি এলাকার অপরাধীদের হজরত ওমরের মতো সাজা দিয়েও আলোচনায় এসেছিলেন। সংসদে গিয়ে তিনি ইসলামের পক্ষে আওয়াজ তুলতে চান, আর রাতের বেলায় নিজ এলাকায় ওমরের মতো জনসেবা করতে চান। তবে কেবল একজন হানজালা একাই নন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এক নতুন রাজনৈতিক সমীকরণের সৃষ্টি হয়েছে। ১৯৭৩ সালের পর এ প্রথম দেশের আইনসভার একাধিক ইসলামী ধারার রাজনৈতিক দল একসঙ্গে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। এবারে সংসদে ইসলামী দলগুলো সম্মিলিতভাবে ৭২টি আসনে জয়লাভ করেছে। জামায়াতে ইসলামী ছাড়া ইসলামী ধারার বাকি ৩টি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস মোট ৪টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও বাকি ২ দল ১টি করে আসনে জয় পেয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ থেকে ২০২৪ সালের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে জামায়াত ইসলামী ছাড়া অন্য কোনো ইসলামী দল সংসদে আসন পায়নি। এবার হানজালার পাশাপাশি ময়মনসিংহ ২ আসনে দলটির প্রার্থী মাওলানা মোহাম্মদুল্লাহ ১,৪৬,২০২ ভোট পেয়ে বিজয়ী। অপরদিকে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস দেয়ালঘড়ি প্রতীকে সিলেট ৫ আসনে জয় পেয়েছে। এখানে মুফতি আবুল হাসান নির্বাচিত ঘোষিত হয়েছেন। ৫৯ বছর বয়সী এই নবনির্বাচিত এমপি পেশায় ইমাম ও খতিব, পাশাপাশি তিনি একজন শিক্ষক এবং এলাকায় সুপরিচিত ইসলামী বক্তা। প্রতিদিনের মতো বিজয়ের দিনও তিনি দায়িত্ব পালন করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে। জানা যায়, আবুল হাসানের বাড়ি জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝর গ্রামে। তার জন্ম ১৯৬৬ সালের ১৫ অক্টোবর। বাবা মোহাম্মদ আব্দুল লতিফ ও মা মোসাম্মদ আছহারুন বিবি। তিনি বর্তমানে সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। ১৯৯৩ সালে শিক্ষকতায় যোগ দেন তিনি। বর্তমানে জকিগঞ্জে জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মোহাম্মদিয়া লামার গ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন। পাশাপাশি ২০০০ সালে জুন মাস থেকে আজ পর্যন্ত জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। বিজয়ী হওয়ার পর মুফতি আবুল হাসান বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা তার উম্মত। সে ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আমাকে মসজিদের মিম্বর থেকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দিয়েছেন দেশের খেদমতের জন্য, মিল্লাতের খেদমতের জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করব মানুষের প্রত্যাশা পূরণ করতে। নির্বাচন কমিশনের সূত্রমতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৯,৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯,৭৭৪ ভোট। ফলে ৯,৫৮১ ভোটের ব্যবধানে নিশ্চিত হয় আবুল হাসানের সংসদ যাত্রা। দেশজুড়ে প্রায় সব আসনে প্রার্থী দিলেও হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো একটি আসনে জয় পেয়েছে। দলটির প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা ১ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সবশেষে হানজালাকে নিয়ে আরও কিছু তথ্য না দিলেই নয়। শিবচরে হানজালার পূর্বপুরুষদের সামাজিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের। ব্রিটিশ বিরোধী আন্দোলন, নীলকর ও সামন্তবাদ বিরোধী সংগ্রামের অন্যতম পথিকৃৎ ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ১৮১৮ থেকে ১৮২০ সালের দিকে তার হাত ধরে সূচনা হয় ফরাইজি আন্দোলন, যা পরবর্তীতে জমিদার ও ব্রিটিশ নীলকরদের শোষণের বিরুদ্ধে কৃষক শ্রমিকদের শক্তিশালী আর্থসামাজিক ও রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। তার মৃত্যুর পর নেতৃত্ব দেন তার পুত্র দুদু মিয়া। সে সময় ধর্মীয় সংস্কার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে এই পরিবার শিবচরে বিশেষ মর্যাদা অর্জন করে। হাজী শরীয়তুল্লাহর সপ্তম পুরুষ হিসাবে হানজালার বিজয় তাই বিশেষভাবে আলোচিত হচ্ছে। বন্ধুরা, কেমন হতো দেশের প্রতিটি আসনে যদি হানজালার মতো এমপি থাকত? কমেন্টে জানাতে পারেন মতামত। ধন্যবাদ।